করছিস? আগে ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম কর। যা 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 বন্ধু, যা। জেঠু, আশীর্বাদ করলে না? আশীর্বাদ করছি মা, তুই ভালো থাক, সুস্থ থাক, অনেক বড়। এই তো এসে গেছে। আরে যা যা, এবার তোরা সবাই মিলে একসঙ্গে রং খেলবে। যা যা যা। জেঠু, তুমি আমাকে অনেক রকম রং দিয়ে বেলুন বানিয়ে দেবে তো? হ্যাঁ, কেন দেবো না? অনেক রকমের রং দিয়ে বেলুন বানিয়ে দেবো, আর এমন বেলুন বানিয়ে দেবো না যা তোরা ভাবতেই পারবি না। আচ্ছা, আমি বানিয়ে দেবো তো। চল চল, এখনই করি, চল। আয় আয়, চল চল। কোথায় যাচ্ছ? ওই ওদেরকে নিয়ে যাচ্ছি, একটু ওই রং বেলুন বানিয়ে দেবো। ও, তা বাজারে যাবে কখন? বাজার? গুলি বড় বাজারে? বাজার কি, আজকে তো রং খেলার দিন, সবাই মিলে আজকে হই হই করে রং খেলবে, আমি ওদের বেলুন বানিয়ে দেবো, রং বেলুন। হ্যাঁ, আরে বাবা, আগে ওদের মুখে হাসি ফুটুক, ওরা একটু আনন্দ করুক, তবে না? হ্যাঁ, চল চল চল, আর দেরি করিস না। আয় 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 আয়, চলে চলে চলে। হ্যাঁ বলো জেঠিমা। আচ্ছা বন্ধন, তুই যে দিব্যি আমার আলমারি খুলে চেক বইটা বার করে 5 লাখ টাকা লিখে টিপসই মেরে চম্পাকে দিয়ে দিলি, তাই 5 লাখ টাকা ভরবে কে? তোর বাপ? জেঠিমা, তুমি এক রাতের মধ্যেই পাল্টে গেলে? পাল্টাইনি, আমি তোকে জিজ্ঞেস করছি যে 5 লাখ টাকার ক্ষতি হলো সেটা কে ভরবে, কোত্থেকে আসবে? আর কাল যে এত বড় একটা ক্ষতি হতে পারতো, সবার সামনে তোমাদেরকে অসম্মান করতো, জেঠুকে ঠক বলতো। হ্যাঁ বলতো, তাতে তোর কি? জেঠিমা, দেখ বন্ধন, যেভাবে হোক যেমন করে হোক এই 5 লাখ টাকা তুই কিন্তু ভরবি, আমি বলে দিলাম। তা না হলে তোর বোনের স্কুলে ভর্তি হওয়া 20 বাও জলে। জেঠিমা, আর একটা কথা, এই সব কিছু গিয়ে না জেঠুর কনে লাগাবি না, বলে দিলাম। সংসারে পান থেকে চুন খোঁজা জেঠুর কানে যায় কি করে? সব কথা সে কি করে জানতে পারে? হ্যাঁ, তোরা কি ভেবেছিস? তোরা ভেবেছিস আমি কিছু বুঝি না? তোরা হচ্ছিস 7 শিয়ানার 1 শিয়ানা। এমন জপিয়েছিস না তোর জেঠুকে যে তার ছেলেমেয়েরাও এত বছরে তার বাপকে এভাবে জপাতে পারেনি, বুঝলি? জেঠিমা দাঁড়াও, কালই তো তুমি বললে আমরা একসঙ্গে হোলি খেলবো, কত আনন্দ করছিলাম আমরা, কত হাসি খুশি ছিলাম, আর এর মধ্যে তুমি পাল্টে গেলে। পাল্টে গেছি? তা তুই কি ভেবেছিলি? যা ভেবেছিলাম সেটা ঠিক মেলেনি। সেটা কি শুনি না? খোলস ছেড়ে ফেললেও সাপ সাপই থাকে। বন্ধন! তুমি আমায় মারতে পারো জেঠিমা, যদি আদর করো। কথায় বলে না, শাসন করে সে, আদর করে যে। তুমি তো আমাকে একটুও ভালোবাসো না। যদি জেঠু দেখে তাহলে তোমার সঙ্গে খুব ঝগড়া করবে, আর বোন দেখলে তো তোমাকে মেনে নিতেই পারবে না, কারণ ওরা আমাকে খুব ভালোবাসে। আমি জানি তুমি আমায় ভালোবাসো না, কারণ আমি তো তোমার চক্ষু, চোখের কাঁটা। আমি জানি তুমি চাইবে আমার বোন যাতে ভালো করে পড়াশোনা না করুক। আমি এও জানি তুমি চাইছো আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে, কিন্তু আমি হার মানবো না, কিছুতেই না। এটা তোমায় বলে রাখলাম। আর তুই মানবি কি?
আজ দেখ না হোলিতে আমি কি করি। তো জেঠুকে তো এখান থেকে সরিয়ে দেব, তারপর আমার নাটকটা দেখবি। শুনছো? কোথায় গেলে গো? কি শোনো না, এদিকে এদিকে এসো একবার। কি হলো? কি শোনো শোনো, বলো। বলছিলাম কি যে কি বলছিলাম একবার আমার বাপের বাড়িতে যাবে আজকে? মানে? হ্যাঁ, ওরা তো কোনোবার রং খেলে না, এবারে বলছে রং খেলবে, তাই জন্য আমি আবির আর মিষ্টি গুছিয়ে রেখেছি, একটু যাবে গো? ও বাবা, এ শুধু যেতেই 4 ঘন্টা সময় লেগে যাবে। ঠিক এখানে নাকি বীর হাটি? হ্যাঁ, তাহলে কি হয়েছে, যাও না। তো রং খেলবো কখন? ফিরে এসে খেলবে। আরে ততক্ষণে তো রং খেলা শেষ হয়ে যাবে। হোক না শেষ, তোমারই বা কি আছে বাচ্চাদের সঙ্গে তো রং খেলা? সেই ভেঙে একদম বাসনের দলে ঢুকছো। ও বাবা, এ কি রূপ তোমার! রূপ গুণ কিচ্ছু বুঝি না, আমি যেতে বলেছি, তুমি যাবে, ব্যাস। ও বেশ, যাবো। যাও, নাকে মুখে দুটো গুঁজে নাও, গুঁজে বেরিয়ে পড়ো। আমি আবির আর মিষ্টি গুছিয়ে রাখছি, যাও। বন্ধন, তো জেঠুকে তো সরিয়ে দিলাম, এইবার দেখ আমার হোলির স্কিনটা দেখ।